আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু asraful চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে একটা চিকেন গ্রিলের রেসিপি দেখাবো সরাসরি ইস্তাম্বুল থেকে। আর যে চিকেন গ্রিলগুলি নর্মাল চিকেন অরিজিনাল গ্রিলগুলি আসছে ইস্তাম্বুল থেকে, এগুলি ইস্তাম্বুলের তুর্কির প্রধান খাবার। তা আসুন আমার সাথে থাকুন, দেখুন আমরা গ্রিলটা কীভাবে তৈরি করি। গ্রিলটা অ্যাকচুয়ালি মুরগিও ব্যবহার করা হয়েছে, এখানে বিভিন্ন প্রকার সবজি ব্যবহার করা হয়েছে। প্রথম মুরগিটা হাফ গ্রিল করে পরে সবজি ব্যবহার করা হয়েছে। তো আমার সাথে থাকুন, দেখুন আমরা কিভাবে এই গ্রিলটা করি। খুবই মজাদার, খুবই টেস্টি একটা গ্রিল, আশা করি ভালো লাগবে। দেখুন প্রথম একটা মুরগি নিলাম, আস্ত মুরগি নিলাম। এই মুরগিটাকে 4 ভাগ করব এবং প্রথম এই মুরগিটার যে লোমগুলি আছে এই লোমগুলি ভালোভাবে বেছে নিতে হবে এবং এই মুরগির যে চামড়াটা আছে কোনো মতেই চামড়াটা ফালানো যাবে না, কারণ মুরগির গ্রিলের সময় মেন হচ্ছে মুরগির চামড়া যদি ফালাই দিই তাহলে এই মুরগির ভিতরের যে রসটা আছে শুকায় যায়, যার কারণে মুরগি কোনো মতেই টেস্ট লাগবে না, একবারে শুকনা হয়ে যাবে, ফ্রাই হয়ে যাবে। এই জন্য মুরগির চামড়াটা রাখা হবে, চামড়াটা পুড়ে যাবে যে সময় আমরা গ্রিল করব, খুব ভালো হয়। এবং একটা মুরগিকে আমরা 4টা পিস করব। আমি এখানে 1.5টা মুরগি নিয়েছি টোটাল। দেখুন ভালো করে খেয়াল করুন কিভাবে আমি মুরগিটা কাটতাছি, আমার সাথে থাকুন। এবং বর্তমান আমাদের বিভিন্ন দেশে চিকেন গ্রিলটা খুব প্রিয় জিনিস। আমার এই চিকেন গ্রিলটা একটু ভিন্ন ধরনের, এখানে অনেক প্রকারের সবজি ব্যবহার করেছে গ্রিলের সাথে, এর কারণে এটা টেস্ট আরও বাড়ছে। আর নর্মাল যে চিকেন যে গ্রিলটা এটা অরিজিনাল নিয়ে আসছে ইস্তাম্বুল থেকে, তুর্কি থেকে। এটা তুর্কিশদের প্রিয় খাবার গ্রিল, যার কারণে অনেক রেস্টুরেন্টের নামও দেয় ইস্তাম্বুল। অনেক রেস্টুরেন্ট আছে বাংলাদেশে, বিভিন্ন দেশে ইস্তাম্বুল নাম দিয়ে। তা আমি এই রেসিপিটা সরাসরি তুর্কি থেকে নিয়েছি, ইস্তাম্বুল থেকে নিয়েছি, আশা করি আপনাদের ভালো লাগবে। দেখুন যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলের সাবস্ক্রাইব শেয়ার করবেন। খেয়াল করুন আমি কিভাবে কাটতাছি মুরগিগুলি। অবশ্যই লোমগুলি ভালোভাবে বেছে নিতে হবে, একটা লোমও যাতে চামড়ার ভিতরে না থাকে এবং চামড়াটা কোনো মতেই ফালানো যাবে না। এখন এই ট্রেটার ভিতরে আমি মুরগিগুলি সাজাবো, মুরগির প্রতিটা পিস সুন্দর করে সাজাবো। খুব সুন্দর করে সাজাচ্ছি। এইখানে আমি কোনো ধরনের মরিচের গুঁড়া, হলুদের পাউডার, বিভিন্ন ধরনের পাউডার, কোনো স্পাইস আমি ব্যবহার করি না, শুধু আদা রসুন বাটা ছাড়া। এবং খেয়াল করুন এখানে আমি কি ব্যবহার করছি, স্ক্রিনে এখানে লেখা উঠবে এবং আমি বলেও দিব। আর এখন বর্তমানে আমাদের দেশে, বিশ্বের বিভিন্ন দেশে চিকেন গ্রিলটা সবাই পছন্দ করে, বিশেষ করে বাচ্চাদের খুবই একটা মজার খাবার, বাচ্চারা এটা খুব পছন্দ করে। তা আমার এই গ্রিলটার ভিতরে কোনো প্রকার স্পাইস ব্যবহার করা নাই, নর্মাল। আশা করি ভালো লাগবে, কারণ এটা অরিজিনাল ইস্তাম্বুলের, অরিজিনাল তুর্কিদের প্রিয় খাবার। এখানে প্রথম মুরগিগুলি বিছাইলাম সুন্দর করে ট্রেটার ভিতরে তারপর আমি লবণ দিলাম। দেখুন লবণগুলি হালকা হালকা করে উপরে ছিটিয়ে দিতেছি, ভালো মতো খেয়াল করুন সবাই। এখানে আদা রসুন পেস্ট, মানে আদা রসুন বাটা একটু করে উপরে ছিটিয়ে দিতেছি। এটি ছিটিয়ে দেওয়ার পরে একটু হালকা করে আমরা এটা মিলিয়ে দেব। আর না মিললেও যে সময় আমি একটা গ্রিল করতে দেবো ওটা অটোমেটিক মিক্স হয়ে যায়। এখন আমি এখানে সরিষার তেল ব্যবহার করছি,
অল্প সরিষার তেল উপরে, জাস্ট উপরে একটু করে সরিষার তেল দিলাম। সরিষার তেল ব্যবহার করছি, ইচ্ছা করলে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন, সরিষার তেলটা দিলে ভালো আর কি। এবং এখানে অর্ধেকটা লেবু নিছি, লেবুটা নিয়ে এখানে রসটা চিপে উপরে প্রতিটা মুরগির পিসের উপরে একটু একটু করে রস দিছি, লেবুর রস। এটা একটা পাতা পেরসি বলে এটাকে, এটা আমাদের বাংলাদেশে নাই, যেহেতু নাই এটা না ব্যবহার করলে চলবে। ধনিয়া পাতা দিতে পারেন ইচ্ছা করলে, আর না দিলেও কোনো সমস্যা নাই। এই ওভেনটা বাংলাদেশের সব জায়গায় পাওয়া যায়, খুব সস্তা একটা ওভেন। এটার নিচে পিজা তৈরি করার জায়গা, নিচের যে জায়গাটা এটা হচ্ছে পিজা তৈরি করা, আর উপরে হচ্ছে গ্রিল। আমরা এখানে এই ইচ্ছা করলে এখন বর্তমানে বাংলাদেশের সবার বাসায় ওভেন আছে, গ্রিল ওভেন। এই যে নিচে আমি এটা পিজা তৈরি করার জন্য, আর উপরে হচ্ছে গ্রিল করার জন্য। এখানে মুরগির আস্ত মুরগিও গ্রিল করা যায়, ছোট ছোট করে পিস করেও গ্রিল করা যায়। তো এখন বর্তমান বাংলাদেশে সবার বাসায় গ্রিল আছে, আশা করি দেশ বিদেশে সবার বাসায় গ্রিল, কারণ গ্রিল এখন সবার প্রিয় খাবার, এই জন্য এই গ্রিলের মেশিনটা সবার বাসায় আছে। তা আমি এখন এটাকে প্রথম ওভেনে দিলাম, টেম্পারেচার দিলাম 210 ডিগ্রি টেম্পারেচার দিলাম। যেই মোটামুটি এটা 50% 60% হওয়ার পরে তারপর আমি এটা উল্টায় দিব। উল্টায় দেওয়ার পরে তারপর আমি আবার ভিতরে দিব, ভিতরে দেওয়ার পরে সবজিগুলি দেবো। তো এখানে আমি 3টা আলু নিছি, আলুগুলি লম্বা লম্বা করে কাটবো। একটা আলুকে 4টা পিস করব, খেয়াল করুন সবাই স্ক্রিনে। একটা আলুকে 4টা পিস করতেছি। আলু গ্রিল করলাম, খুবই মজাদার, খুব টেস্ট হয়। 3টা আলু এখানে আমি নিয়েছি। এই সবজিগুলি আগে রেডি করি, এর ফাঁকটা আমার এই চিকেনটা 60% গ্রিল হোক। গ্রিল হওয়ার মাঝখান দিয়ে আমি সবজিগুলি রেডি করে ফেলাই আস্তে আস্তে। অর্ধেকটা গাজর নিলাম, লম্বা করে কেটে নেই চিকন চিকন করে গ্রিল করার জন্য। এখন আমি 10 হয়তো 15টা বড় বড় রসুনের কোয়া, আস্তা কোয়া, এটা গ্রিলের জন্য। যে সময় আমার মুরগিটা 50% গ্রিল হয়ে যাবে ওই সময় এগুলি উপরে দিয়ে দিব, এবং আর 10টা কাঁচামরিচ, এই কাঁচামরিচগুলি উপরে দিয়ে দিব 50 হতে 60% গ্রিল হওয়ার পরে, এবং 2টা লেবুর টুকরা, এবং অল্প একটু ফুলকপি যদি থাকে দিলে ভালো হয়, ছোট ছোট করে কেটে। এখন আমি ক্যাপসিকাম 3 প্রকারের ক্যাপসিকাম নিয়েছি, 3 কালারের। এটা হচ্ছে ইয়েলো কালার, হলুদ কালার ক্যাপসিকাম। আমি ইচ্ছে করলে এক কালারের নিতে পারতাম, সবুজ কালারে, কিন্তু আমি কালারটা সুন্দর দেখানোর জন্য 3টা কালার নিয়েছি এখানে, এবং মোটামুটি টেস্ট বাড়ার জন্য 3টা কালার নিয়েছি। এটা হচ্ছে হলুদ কালারের ক্যাপসিকাম, এটা হচ্ছে রেড কালারের। আমি অর্ধেক অর্ধেক করে 3টা ক্যাপসিকাম থেকে 1.5টা ক্যাপসিকাম এখানে নিয়েছি। এটা হচ্ছে সবুজ কালার, মোটামুটি 3 কালার ক্যাপসিকাম কাটা শেষ।
এখন হ্যাঁ, মুরগিটা মোটামুটি অনেকটা গ্রিল হয়ে গেছে, আরও হবে গ্রিল, আরও হতে হবে। গ্রিল হওয়ার পরে অবশ্যই মুরগাগুলি উলট করে উল্টায় দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, 50% হয়ে গেছে। এখন আমি উল্টা দিব। উল্টা দেওয়ার পরে একটু পরে আবার এই তো এখন 60%, মোটামুটি 60% গ্রিল আমার চিকেনগুলি হয়ে গেছে। এখন যে সবজিগুলি আমি কাটছি এই সবজিগুলি সুন্দর করে ভালো করে বাছে বাছে বিছাই দিব। দেখুন আমার মুরগিটা গ্রিল হওয়ার পরে সাইডে সাইডে বিভিন্ন জায়গায় খালি হয়ে গেছে, কারণ এটা যে সময় প্রথম গ্রিলে দিছি এটা জায়গা ছিল না, খালি হয়ে গেছে, কারণ মুরগির রানগুলি পিসগুলি ছোট হয়ে গেছে, চিমে গেছে। এখন খেয়াল রাখতে হবে মুরগির পিসগুলি কোনো মতে ছোট করা যাবে না, কারণ গ্রিলে দিলে এমনি ছোট হয়ে যায়। মুরগি যখন আমরা গ্রিলে দিই ছোট হয়ে যায়, এই জন্য মুরগির পিস কোনো মতে ছোট করা যাবে না। তো সবজিগুলি সুন্দরভাবে ছিটে ছিটে বিভিন্ন জায়গায় বসাই দিই আমরা, এবং রসুনের যে কোয়াগুলি আছে আস্ত কোয়াগুলি উপরে ছিটাই দিব, এটাও গ্রিল হয়ে যাবে। খুব টেস্টি এবং মজাদার একটা রেসিপি। যারা মুরগির গ্রিল পছন্দ করেন, বিভিন্ন প্রকারের গ্রিল পছন্দ করেন, অবশ্যই তাদের সবারই ভালো লাগবে এই রেসিপিটা। বাসায় বানায় খেয়ে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক দিবেন। এখন আমি দ্বিতীয়বার আবার এটা ওভেনে দিব গ্রিল হওয়ার জন্য। মোটামুটি আমার সবজিগুলো বিছানো কমপ্লিট হয়ে গেছে। খেয়াল করুন কিভাবে আমি সবজিগুলি দিতেছি, আর সবজিগুলি কি ব্যবহার করেছি অবশ্যই আমি আগে এখানে স্ক্রিনে লেখা ছিল, আমার ডেসক্রিপশনে লেখা আছে। খেয়াল রাখতে হবে মুরগিটা 60% গ্রিল হওয়ার পরে এই সবজিগুলি দিতে হবে, না হলে সবজিগুলি জ্বলে যাবে, কেউ খাওয়ার মতো উপযুক্ত থাকবে না। এই জন্য 60% গ্রিল হওয়ার পরে এই সবজিগুলি ব্যবহার করতে হবে। এখন আমি গ্রিলে দিলাম, মোটামুটি আধা ঘন্টার ভিতরে কমপ্লিট হয়ে যাবে গ্রিল। তো আমার নেক্সট ভিডিওগুলি দেখার জন্য অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আমার পরবর্তী ভিডিও আসতেছে চিজ নান, গার্লিক নান, অনিয়ন নান। নান তো অনেকে খান, নর্মাল নান, বিভিন্ন প্রকারের নান। তো আমার পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন। মোটামুটি আমার গ্রিল কমপ্লিট, আশা করি ভালো লাগবে। দেখুন গ্রিল করার পরে কি সুন্দর কালার হয়েছে, খুব সুন্দর নাইস বিউটিফুল কালার হয়েছে। ওফ, তো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক সবাইকে ধন্যবাদ। খুদা হাফেজ।